আসসালামু আলাইকুম নাজেরিন, আপনাদের কাছে একটি অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাহাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আহলে বাইজাতের শানে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি ও ইসলামের সঠিক ইতিহাস সকলের সামনে তুলে ধরে সকলকে হকের পথে আনতে পারে। মজলিস পড়ছি বুড়োদের জন্য নয়। আবার বলবো, এই কথাটি যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে পারে তাদের জন্যে, হ্যাঁ, যারা এই ঘষা মোবাইল চালাতে পারে তাদের জন্যে, যারা ইন্টারনেট রাখে কিছুটা তাদের জন্যে। দেখেছেন, আগের যুগে ভয় হতো, আমার ছেলে এত বাইরে যায় খেলা করে, মাওলানা তাবিজ দেন, কি করব? হ্যাঁ, মা বোনেরা আছে, ওরাও একটু হাঁটুক। আমার ছেলে বাড়িই থাকে না, খায় চলে যায়, স্কুলতে আসে ব্যাগ রাখে চলে যায়। আর এখন ভয় হয় কি, আমার ছেলে ঘরের তে বার হয় না, কোনায় ঢোকে, কোনা খোঁজে, হ্যাঁ, লাইট জ্বালিয়ে দিলে অফ করে চাদরের ভিতরে। মনে করবেন দারুণ বড় শত্রু কাজ করছে আপনাদের যুবকদের শেষ করার জন্যে। একা টেনে নিয়ে যাচ্ছে শয়তান, কোনায় আয়, তোর বাপ যেন না থাকে, মাওলানা যেন সেখানে না থাকে। ভবিষ্যতের জন্য আমি এটা বলে যাচ্ছি, হয়তো আমরা 40-50 বছর নাও বেঁচে থাকতে পারি, ওলামারা এখানে সাক্ষী, কিন্তু ইন্টারনেটে থাকবে, সেই ইন্টারনেটই মনে করবেন যে আমাদের যুবকদের শয়তানেরা জমাত থেকে টেনে নিয়ে একাবদ্ধ তার হাইতে নিয়ে যাচ্ছে। তাই নবী বলেছে, জমাতের নামাজ, জমাতের কাজ 70 গুণ বেশি সওয়াব। জমাতের সঙ্গে থেকো, আলাদা আলাদা 1.5 ইটের মসজিদ তৈরি করো না, সমাবদ্ধ থেকো, হেদায়েত পেতে থাকবে। মা বাবারা এখন ভীষণ চিন্তায়, ছেলে এমন এমন গেম খেলে যে আঙুলি তসবি গোনার কথা, সে আঙুল সকাল সন্ধ্যা ইরমিন করছে, হ্যাঁ, পাগল হয়ে যাচ্ছে, বসে গেম খেলছে, খেলতে হ্যাঁ, 17-18 বছরের ছেলে পাকিস্তান থেকে একটি 4টে সন্তানের বুড়ি মার সঙ্গে বিয়ে করে ফেলে দিচ্ছে। যারা জানে তাদের জন্য বললাম, আমার মনে হয় বাংলায় কেউ জানে না। তার নাম সীমা হায়দার। আমি তো হায়দার অক্ষরটা বলি না, আমি বলি সেমার। হ্যাঁ, কি ওই গেম টেম খেলে যুবক, তোমরা জানো কি গেমের নাম? বাপজি না পবজি? আল্লাহর কসম, যেদিন থেকে বাপজি ছেড়ে দিয়েছো, পবজি তাদের ধ্বংস করে দিয়েছে। ভালো করে বুঝবেন আমি কি বললাম। তারা খেলেই যাচ্ছে, ধর ধর, মার মার, কাট কাট, হ্যাঁ, তাদের কথাই হলো মার মার, কাট কাট। যুগের ইমাম যখন আসবে, মনে রাখবেন, তখন তারা বলতে থাকবে মার 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 মার, কাট কাট কাট। এগুলো আপনাদের শেখাচ্ছে সাইকোলজি ভাবে, বিষয়টা বুঝলেন? সাইকোলজি ভাবে শেখাচ্ছে যুবকদের নষ্ট করার জন্য। এর দায়িত্ব কার? ইমাম খোমেনি বলেছে, যদি বুঝতে পারেন যে একটি মুমিনের পেটের ভিতরে 2টো কিডনি যদি লড়াই করে, মনে করবা তার পিছনে আমেরিকার হাত। এই যে ইসরাইল এসব পবজি আর বাপজি খেলাগুলো আবিষ্কার করছে, তারা কিন্তু নিজের সন্তানদের খেলতে দিচ্ছে না, এ আপনাদের দিচ্ছে। আপনাদের সন্তান ধ্বংস হোক, মজলিস হচ্ছে, ও খেলায় ব্যস্ত, মা ডাকছে, ও খেলায় ব্যস্ত, নামাজ হচ্ছে, ও খেলায় ব্যস্ত। ইমামে জাইনুল আবেদিন বলেছে যে 1 রুকু কোরআন প্রতিদিন না পড়বে সে মুমিন নয়। আর মোবাইল বলছে যে একবার গেম না খেলবে, হ্যাঁ, সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, একটু অর্ধেক হালকা ফুলকা গেম খেলেন, হ্যাঁ, ব্রেন ফ্রেশ করার জন্য। কিন্তু এই জি যা গেমগুলো খেলতে দেবেন না, খেলেন না। আমি সতর্ক করে যাচ্ছি, কিন্তু
ঘর বাড়ি দৌড় নষ্ট করবে। কারণ আগের যুগে মোহাম্মদ হোসেন তবাতবাই জিজ্ঞাসা করেছিলাম, আমি স্বয়ং সেই অনুষ্ঠানে ছিলাম আল মেহদি মাদ্রাসাতে, যে আপনি এটা বলুন 4 বছরের শিশু কোরআনের হাফিজে করলে কোরআন শিয়াদের নাক শিয়াদের সম্মান, তাই তো? মোহাম্মদ হোসেন তাবাতাবাই জিজ্ঞাসা করেছিলাম, ওনার আব্বা ছিল, উত্তর দিলেন সৈয়দ তাবাতাবাই যে আপনার ছেলে এটা কি মুজিজা কারামাত অলৌকিক? বললো না, সাধারণ। কি করে হয়? বলছে ওর মা যখন থেকে পেটে এসেছে এই সন্তান বিনা ওযুতে কোনো কাজই করে না, খায় না, বিনা ওযুতে সন্তান হবার পরে দুধ দেয় না। ও যখন থেকে পেটে এসেছিল কোরআন তেলাওয়াত করে। ছেলে যখন পালনায় ঘুমায় কোরআন তেলাওয়াত করে ঝুলা নাড়া দেয়। যে সন্তানের মা সন্তান জন্মের আগে কোরআন তেলাওয়াত করে, পেটে সন্তান কোরআন শোনে। যার মা ঝুলায় কোরআন তেলাওয়াত করে ঝুলা নাড়া দেয়, সেই সন্তান বড় হয়ে কোরআনের বাণী বলে। আর যার মা সন্তান পেটে থাকা অবস্থায় 24 ঘন্টা মোবাইলে গান শোনে, ছেলে ঝুলায় ঘুমালে মোবাইল দিয়ে গান দিয়ে চুপ করায়। ভালো করে বুঝবেন কি বললাম? সে তো পেট থেকে শুনছে, ওর দোষ কি? পেটে আছে সন্তান, মা শুনছে গান আর নাটক, ও কি বাইরে এসে হোসেন হোসেন করবে? হ্যাঁ, ভালো করে বুঝবেন তো। ও কি কোরআন তেলাওয়াত করবে? কিছু দায়িত্ব মা বাপেরও আছে। টাইম বেঁধে দিন, সন্তানদের বুঝিয়ে দিন, ব্যাস শেষ করে দিলাম। আর তৃতীয় জিনিস, একটু বন্ধুদের উপরে লক্ষ্য রাখেন। এর বন্ধু যেন পবজিয়াওলা না হয়, এর বন্ধু যেন কবজিয়াওলা হয়, মেহনতি হয়। বিষয়টা বুঝলেন কি বললাম? একটু লক্ষ্য রাখবেন, যেহেতু মাওলানা তবলিগ থেকে শুরু